হ্যালো ফ্রেন্ডস, আবারও চলে এলাম একটা নতুন ব্লগস ভিডিও নিয়ে। আশা করি সবাই খুব ভালো আছো। আর হ্যাঁ, আমি তো ভালো আছি। তো গতকাল কি হয়েছে, আমার রিপোর্ট দেখে আমার হাজব্যান্ড আমার রাস্তার মধ্যে ছাইড়া দিয়েছে, বুঝছো। তারপর পরে কমু কি হয়েছে, আমার একদম রাস্তার মধ্যে নামাই দিয়ে পড়ছে। তো কি কারণ কি হয়েছে, রিপোর্ট দেখে ডাক্তার কি বললো সব তোমাদেরকে বলছি। তার আগে চলো আজকে একটা ব্রেকফাস্ট রেসিপি করে নেই। সকাল সকাল ঘুম থেকে উঠে সুপ্রভাত। তো চলো একটা ব্রেকফাস্ট রেসিপি করে তারপর আবার একটু রান্না করে তোমাদের সামনে ফিরে আসছি, কেমন? তারপর বলছি কি হয়েছে কি না। দেখো, এখানে প্রথম আমি আটা দিয়েই সব কিছু করি, তোমরা জানো তো। আটা আর দুটো ডিম নিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি, পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি এখানে দিয়ে দিলাম। দিয়ে এবার দিয়ে দিয়েছি নুন, সামান্য একটু নুন দিয়েছি, পরিমাণ মতো দেবে, বেশি লবণ নুন হলে ভালো লাগবে না। আর একটু 1 পিঞ্চ আমি হলুদ দিয়ে দেবো একটু কালারটার জন্য, তো ইচ্ছে করে না দিলে পারো। তো দেখো, এখানে আমি কিন্তু গরম জল ইউজ করব না, আমি দিয়েছি ঠান্ডা জল দিয়ে আমি স্পুন দিয়ে ভালো করে এটা একটা গ্রেট বানিয়ে নেব। দেখো ভালো করে, এটা কিন্তু নরম হবে না, এটা একটু জল ভাব থাকতে হবে। এবার একটু চিনি দিয়ে দিয়েছি, সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে বাস এবার নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, ভালো করে নাড়াতে হবে এটা। তো আরও অনেক কিছুই দেওয়া যায়। তো এই একবারই কিন্তু আমি ঘি দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। এইটা জাস্ট মানে প্যানটা একটু গরম হওয়ার জন্যই কিন্তু আমি ঘিটা দিয়েছি। এটাই বাস, ভালো করে নাড়িয়েছে দেখো, চারদিকে ছড়িয়ে দিলাম। বাস এবার একটা একটা করে করব। এটা কিন্তু খেতে খুব টেস্ট, এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো তোমরা অবশ্যই এটা করবে, এটা ব্রেকফাস্ট বা সন্ধ্যের টিফিন। দেখো কি সুন্দর উল্টিও যাচ্ছে। আর তোমরা ময়দা দিয়ে না করে আটা দিয়েই কিন্তু করবে, কেননা আটাটা কিন্তু স্বাস্থ্যসম্মত, আটাটা খেলে ভালো। ময়দার জিনিস খাওয়াটা সত্যি একদমই খারাপ। দেখো আরেকটা করছি, দেখো এটা হয়ে গেছে আমার। তো এইভাবে কিন্তু তোমরা এগুলি করে নেবে। তো চলো, এইবার দেখো বাঁশকুড়ুল তোমরা চেনো, ত্রিপুরার প্রসিদ্ধ খাবার এটা আমাদের বাঁশকুড়ুল। তবে আজকে আমি সেদল টেদল কোনো কিছু দিয়ে করব না, এগুলো খুলে নেব। দেখো কিছু কেটেছি, এগুলো আমি আজকে রান্না করব ডাল দিয়ে, একটা বাঁশকুড়ুলের ডাল করব। সেটা খুব স্বাস্থ্যসম্মত, মুসুরি ডাল দিয়ে বাঁশকুড়ুল করব। তো সেটা কিভাবে করছি অবশ্যই তোমাদের কাছে শেয়ার করব। দেখো এবার বাঁশকুড়ুলগুলো সামান্য একটু হালকা একটু সেদ্ধ করে জল ফেলে দেব, একটু জল ফেলে দেব। তারপর দেখো এদিকে প্রেশার কুকারটা আমি ভালো করে ধুয়ে টুয়ে আমি দেখো এবার আমি এই জলটা দেব গ্লাসে, এটা মিনারেল ওয়াটার। তো এই জলটা দিয়ে তারপর যে আমার সেদ্ধ করা বাঁশকুড়ুল, দেখো এগুলো মোটামুটি একটু বলক উঠে গেছে, আমরা কই ফুটটা উঠছে, মানে পাক উঠছে। তো যাই হোক, এবার দেখো মসুর ডাল দিয়ে দিয়েছি, আমি মসুর ডাল দিয়ে দিলাম, বেশি না, একদম 1 মুঠের মতো, 1 মুঠ থেকে একটু বেশি দিয়ে দিয়েছি। তো দেখো এগুলো মোটামুটি একটু সেদ্ধ করে জল ফেলার কথা, এতটুকুই করেছি। যে কোনো জিনিসে সেদ্ধ করে জল ফেলতে হয়, না হলে অনেক অনেক কিছু থাকে না। তো সেদ্ধ করে জলটা ফেলে দেওয়াটা উচিত। তো দেখো এগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এবার আমি আর কিছু দেবো না, ব্যাস নুন দেবো, আর কিচ্ছু দেবো না। এটাতে নুন দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ পরিমাণ মতো নুন দিয়ে বাস আমি সোজা এবার গ্যাসের চুলিতে বসিয়ে দেব। দিয়ে তারপর আমি প্রেসার কুকার ঢাকনা দিয়ে দেখো কাপড়ও আমি ওয়াশিং মেশিনে ধোয়াধুয়ি করছি। নারী হলো গিয়ে দশভুজা, সে এক হাতে 2 হাতে সব কিছু করতে পারে। তো রান্নার ফাঁকে তোমাদের কাছে চলে এলাম, ভাবলাম যে না একটু গল্প করে নিই। আর কি হয়েছিল, কালকে তো আমি আইলেস থেকে তোমরা দেখেছো আমি সোনোগ্রাফি করে এসেছি। কালকে সোনোগ্রাফি আইলেস থেকে যেহেতু করেছি, আমি অনেক টাকা দিয়ে করেছি, যদি আমি 2 দিন পরে করতাম তাহলে আরও অন্যখানে অনেক কম টাকায় পেতাম। তো যেহেতু আমার শুক্রবার দিনেই আমার রিপোর্ট দেখাতে হবে ডাক্তারকে, তার জন্য আমি আইলেসে তাড়াতাড়ি করে করলাম। কিন্তু যখন আমি ফোন করলাম ডাক্তারের চেম্বারে, তখন ওরা বললো যে না আজকে তো হবেই না, আমাকে 30 তারিখে ডেট দিয়েছে, তোমরা বুঝো। তো আমি ওদেরকে বললাম যে দেখো আমি 30 তারিখে ডেট দিয়েছো তোমরা, মানে ওই শুক্রবারে আর কি, আগামী শুক্রবারে। তো আমি বলছি তাহলে আমার এত তাড়াতাড়ি আমার রিপোর্ট বা সোনোগ্রাফি করানোর কি দরকার ছিল। বলছে না ম্যাম হবে না, মানে আমাকে অনেক রকম কথা বলছে যে না হবে না 30 তারিখে হবে। তারপর আমার বোনকে ফোন করলাম, বোন সঙ্গে সঙ্গে ওই ডাক্তার অরূপদের চেম্বারে বোনের একজন পরিচিত আছে, তো ওকে বললো। তো জানি না কী হয়েছে। তারপর আমরা সন্ধ্যাবেলা আমরা সবাই মিলে প্রার্থনা করছি, আমি আমার হাজব্যান্ড আমার বান্ধবী প্রার্থনা করতে বসেছি। এমন সময় বোন ফোন করেছে, দিদি এখন যাইতে পারবি? আমি বলছি কয়টা বাজে? এখন 6টা, 6টার আগে গিয়ে পৌঁছতে পারবি?
আমার বোন মানে আমার বোন থাকাতে যে কতটুকু উপকার মানে তোমরা ভাবতে পারবে না, বিশ্বাস করো। সবাইকে হেল্প করে, শুধু আমাকে না, আমরা নিজের বলে আপন বলে হেল্প করে না, সবাইকে বোন হেল্প করে। তো তাড়াতাড়ি করে আমরা তো মানে মানে উড়ে গিয়ে 6টা 5-এ গিয়ে পৌঁছে গেছি, 6টা 5-এ গিয়ে আমার হাজব্যান্ড সহ। তো রিপোর্ট আমরা দেখিয়ে ফেলেছি, ডাক্তার দেখিয়ে রিপোর্টগুলো, ওখানে যে ব্লাড টেস্ট করেছিলাম সবগুলো রিপোর্ট নিলাম, সোনোগ্রাফি রিপোর্ট, ডাক্তার সব দেখলো, দেখে বললো যে আমার না আছে থাইরয়েড, না আছে সুগার, না আছে হিমোগ্লোবিন 12, তারপর আরও জানি কী কী, কোলেস্টেরল একদম আমার নেই, আমার মানে কোনো কোনো অসুবিধা নেই, শুধু আমার ফ্যাটি লিভার, আমার হাঁটতে হবে, মানে প্রচুর পরিমাণে হাঁটতে হবে, তেল মশলা এগুলি কম খেতে হবে, মানে খুব মেনে চলতে হবে। আর তার জন্য আমার হাজব্যান্ড কী করেছে জানো, বলছে আজকে তো আর হাঁটা হইতো না। আমি সে হয় এখন বাজে 7:30, আমি এখন কীভাবে হাঁটুম, না বাড়িতে গিয়ে হাঁটবা, বাড়িতে গিয়ে হাঁটবা। আমাকে বলছে বাড়িতে গিয়ে নাকি হাঁটতে, আমি বাড়িতে গিয়ে আমি হাঁটতে পারতাম না, অন্য রাত্রি হয়ে গেছে। আর আমাকে বলছে তাহলে রবীন্দ্র ভবনের সামনে আমাকে নামিয়ে দিয়েছে জানো, রবীন্দ্র ভবন থেকে রবীন্দ্র ভবন থেকে আমাকে নামিয়ে দিয়েছে। আমি রবীন্দ্র ভবন থেকে হেঁটে হেঁটে, ভালোই লাগছিল। আমার হাজব্যান্ড পুরো আমার ব্যাগ ট্যাগ নিয়ে বাড়িতে চলে এসছে, আর আমি রবীন্দ্র ভবন থেকে হেঁটে এসে দেখি বিজয় কুমারে, হেঁটে হেঁটে এসে বিজয় কুমার থেকে একটু বাজার করলাম, টুকটাক বাজার করলাম, ঢেঁড়স কিনলাম, লেবু কিনলাম, আমার হাজব্যান্ডের জন্য একটা চিরুনি কিনলাম, তারপর একটা হেয়ার ব্যান্ড কিনলাম আমার জন্যই, তারপর আর জানি কী কিনেছে, স্টিলুল কিনেছে। এগুলি কিনে আমি যেই বাড়িতে এলাম দেখি আমার হাজব্যান্ড মাত্র ঘরে ঢুকেছে। আমি তুমি এতক্ষণ কী করছো, তুমি তো বাইক দিয়ে আইসো, আমি তো হাইটটা আইসি পাহাড়ে। আমিও বিজয় কুমার মানে বাজার করছে, ওই আমলকি, তারপর পেঁপে, ওই যে দেখালাম বাঁশকুড়ুল যে রান্না করছে বাঁশকুড়ুল, এইগুলি আমার হাজব্যান্ড এনেছে। তো আমলকি 3 কেজি এনেছে পাখির জন্য। তো যাই হোক, এই হয়েছে অবস্থা। তো আমি এখন মানে ডাক্তার সবগুলো রিপোর্ট ভালো বলেছে, বলেছে কোনো কিছু নাই, শুধু ফ্যাটি লিভার, শুধু হাঁটতে বলেছে, খুব হাঁটতে। তো এই আর কি। তো চলো আবার রান্নাটা করছি কেমন। দেখো এদিকে করলার বীজগুলো নিয়ে নিয়েছি, করলাগুলো খুব বড় বড় ছিল, তার জন্য এগুলো নিয়ে নিয়েছি করলার বীজগুলো। তো এগুলো এখন খুলবো, করলার বীজগুলো আমি এখন শুকিয়ে দেব, শুকিয়ে তারপর আমি গাছ লাগাবো। আমি প্রায় অনেক গাছই এরকমভাবে করি, এই শুকানোর পরে আমি গাছটা লাগাই, দেখতে পাচ্ছ। তো এগুলি ওই চলা না ইলিশ সারে চলা আয়া তো সব খাইলা জানো, যা বিচি টিচি সব আছে, সব কুমড়ার বিচি রোদ দিলে একটু পরে চলা জানি কেমনে টার পাইলা, বাস দৌড়ে আয়া সব খাইলা। তো দেখলে তো দেখলাম, না দেখলে তো নাই, খাইয়ে নিল। তো এইগুলো এখন শুকিয়ে নেব, তোমরা দেখতে পেয়েছো। তো আমি এভাবে অনেকগুলো বীজ করি, এখন আর শরীরে দেয় না গো, এখন আর শরীরে একদম ভালো লাগে না। তো চলো, এদিকে ডাল আমার হুইসেল দিয়ে দিয়েছে, তোমাদের সঙ্গে একটু কথা বলার জন্য এলাম। ডাল হুইসেল দিয়ে দিয়েছে, চা দিয়ে ওই যে করেছি যে টিফিনটা, ওটা খেয়ে নেবে, ব্রেকফাস্ট রেসিপিটা ওটা খেয়ে নেবে আটার। তোমাদের কাছে বলার জন্য আমি চলে এলাম, কালকে সোনোগ্রাফি করাবো দেখে আমি কি পরিমাণে জল খেয়েছি, মানে কি পরিমাণে জল খেয়েছি। এটা সোনোগ্রাফি করলে জল খেতেই হয়, প্রেশার থাকতে হয়, না হলে সোনোগ্রাফি হবে না, তোমরা জানো। যদি এরকমভাবে আমরা প্রত্যেকটা মানুষ ঘুম থেকে উঠে তারপরে এই সারাক্ষণ যদি জল খেতে থাকি, তাহলে আমাদের সত্যি কোনো রোগ হবে না জানো। আমার পিসি এখন নেই, আমার কুট্টি পিসি ভেলুরে গিয়েছিলো, তখন আমার পিসি বলেছে যে বান্টি শুধু কইছে জল খাইতে, আমার আরেক ডাকনাম বান্টি, তো বলেছে শুধু জল খেতে বলেছে, মানে ডাক্তার নাকি বলছে শুধু জল খাও, শুধু জল খাও। তো যেই পরিমাণে আমরা জল মানে এই কালকে যে পরিমাণে জল খেয়েছি, এই পরিমাণে জল খেলে তো আর কোনো কথাই নাই, কে আব্বাদ, মানে আমরা রোগ একদম শেষ। হ্যাঁ, কারণ যে বেশি জল খেলে একদম মানে আমাদের ইউরিনের সাথে তো সব যা কিছু আছে সব বেরিয়ে যাবে না, শরীরে টক্সিন যত সব যা আছে। আর আমি দেখলাম একটা জিনিস খুব ভালো, আমার হাজব্যান্ড সবসময় জলটা বসে খায়, সবসময় জলটা নেবে সঙ্গে সঙ্গে বসে যাবে। কালকেও দেখলাম আইলেছে একটা ছেলে কি করেছে, জলটা নিচ্ছে ফিল্টার থেকে নিয়ে গ্লাসে করে নিয়ে সঙ্গে সঙ্গে বসে যাচ্ছে, বসে খাচ্ছে, আবার জলটা নিয়ে ফিল্টার থেকে নিয়ে আবার বসে খাচ্ছে। আমরা তো দাঁড়ায় খাইলাই শেষ। এটাই আমাদের মানতে হবে, এটাই আমরা বুঝতে চাই না। আমরা জানি এটা ক্ষতি আছে, কিন্তু আমরা মানতে চাই না বা আমরা করতে চাই না, করলে কিন্তু আমাদের ভালোই হবে, ঠিক না। তো চলো কথা না পারি ডালটা সোমবার দিয়ে দিই। ডালটা আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, তোমাদেরকে একটু দেখাচ্ছি, মানে সেদ্ধ হয়ে গেছে বাঁশকুড়ুল সহ। এই যে ডালটা, বাঁশকুড়ুলটাও সেদ্ধ হয়ে গেছে। তো এটার মধ্যে আমি এখন দেব কাঁচা লঙ্কাটা তো দিতেই হবে মাস্ট। কাঁচা লঙ্কা আমরা এভাবেই দিই। আর দেব, আমার হাত থেকে ঝালে জিনিস পড়ে যায়, একটু হলুদ দিয়ে দিয়েছি।
আর একটু দেরি হবে কিনা জানি না, যাক হলুদটা কম হলে কোনো ব্যাপার না। তো আর দেব, দেখো একটু জিরে গুঁড়া দিয়ে দিয়েছি, একটু জিরে গুঁড়া দিয়ে সব ভালো করে নাড়া দিয়ে নিচ্ছি। প্যান বসিয়ে দিলাম, একটু সর্ষের তেল দিয়ে দিলাম, একটুই দিয়েছি। দেখো দেখো সর্ষের তেলটা দিয়ে এরপর দুটো শুকনো লঙ্কা আমি দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কাটা একটু লাল লাল হলে আমি এটাতে দিয়ে দেব ফোড়ন। ইচ্ছে করে তোমরা তেজপাতাও দিতে পারো, বাট আমি তেজপাতা দিইনি। ও ডালটা এইবার আমি একটু নাড়া দিয়ে নিচ্ছি। এই ডালটা করে খাবে, ইচ্ছা করলে তোমরা ডালটা একটু ঘনও করতে পারো, বাট আমি একটু পাতলাই করেছি যেহেতু পাতলা পছন্দ করে সবাই। তো ইচ্ছা করলে তোমরা আদা দিতে পারো, আমি কিন্তু আদা দিইনি। ঘি দিতে পারো, আমি ঘিও দেবো না, কিচ্ছু দেবো না। এটাই বাঁশকুড়ের একটা আলাদা একটা গন্ধ আছে, তো সেটাই করলাম। এদিকে আমার ছেলে খাচ্ছে প্যানকেক, এটা প্যানকেক ব্রেকফাস্ট। কেমন হয়েছে বাবা? এক্সপ্রেশন দেখাও। হ্যাঁ বলেছে আরে মা হোয়াট ইজ দিস। তো আমি বলেছি এটা আটা গোলা রুটি, বলেছে না এটা প্যানকেক। আমাকে হ্যাঁ ঠিক আছে খাও, বলে খুব টেস্ট হয়েছে। তেল তেল ছাড়া কিন্তু বাবা, জাস্ট প্রথমে ওই যে রুটিটা করছি আটাটা এটা একটু ঘি দিছি, বাস শেষ। আর একসা নিছো না, কিন্তু ওইটা ইডি এমনি আমনে হয়ে গেছে গা। ভালো হয়েছে, ভেরি গুড। আমার বাবা খাচ্ছে, চা করে দিয়েছি, লিকা চা। দেখো আমার ডাল হয়ে গেছে, বাস এবার নামিয়ে নেব। তোমরা এই মুহূর্তে গ্যাসের চুলার আঁচটা বন্ধ করে একটু ঘি দিতে পারো, বাট আমি ঘি দেব না। ভাত খাইয়া মোটা হইছো মাইনসে খোটা দে, এখন থেকে খাইবা আলু কম্বো কিছু বে, ভাইজান গো সালের দাম বেশি। আর পারি না এর থেকে বেশি। তো তোমরা দেখেছো রান্না টান্না অনেক কিছু, বাস এখানে ভিডিওটা এন্ড করে দেবো। আর রান্না টান্না করবো, আরও মাছ আছে, ভাত রান্না করবো, শুধু ডালনা রান্না করেছি। আর তাহলে আর ভিডিওটা বেশি বড় করবো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই, সায়োনারা।